সবাইকে BTCs পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, সাতোশি কোরের নতুন আরেকটা রিভিউ নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকে মূলত সাতোশি কোরের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই। সো ফ্রেন্ডস, আপনারা জানেন কোনো একটা ব্লকচেন বলুন অথবা কোনো একটা ক্রিপ্টো মার্কেটে লিস্টেড হওয়ার আগে কিন্তু এটা হচ্ছে ট্রেডমার্কিং করতে হয় এবং পাশাপাশি হচ্ছে সেটার নির্দিষ্ট একটা আইনি যে জটিলতা থাকে সেটা কিন্তু রিসলভ করেই কিন্তু মার্কেটে ক্রিপ্টো যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টগুলো কিন্তু পালন করেই কিন্তু তারা হচ্ছে স্টেপ বাই স্টেপ সেটা মার্কেটে তারা লঞ্চ করে। সো তেমনইভাবে হচ্ছে সাতোশি প্লাস কনসেনসাস তাদের যেহেতু নিজস্ব একটা ব্লকচেন রয়েছে, সো সেই ব্লকচেনে কিন্তু ট্রেডমার্কিং করার প্রয়োজন পড়েছে এবং সেটা তারা করেছে। এবং সাতোশি করে কিন্তু অলরেডি তাদের নিজস্ব একজন অ্যাটর্নি নিয়োগ দেওয়া হয়েছে, যিনি নাকি সাতোশি কোর বিষয়ক যত ধরনের আইনি জটিলতার সম্মুখীন হবে সেগুলো তিনি মোকাবেলা করবেন। সো ফ্রেন্ডস, আজকে আমি মূলত এই বিষয়টা আপনাদেরকে দেখাতে চাই যে সাতোশি কোরের এবং সাতোশি প্লাস কনসেনসাস এই ব্লকচেনের আসলে অ্যাটর্নি হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে, আইনজীবী হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি আসলে কতটুকু দক্ষ সেই বিষয়গুলো দেখাবো। যদিও এই ইনফরমেশনটা এটা অনেক আগেরই ছিল, প্রায় জুন কি জুলাইয়ের দিকে তারা এটা নিয়োগ দিয়েছে। সো সেটা নিয়ে আজকে আমি সেই ভিডিওটি করতে যাচ্ছি, যদিও এতদিন যাবৎ আপনাদের নজরে সেটা পড়েছে কিনা জানি না। সো ফ্রেন্ডস, এখন আমি সরাসরি হচ্ছে গুগল ক্রমে চলে যাবেন এবং গুগল ক্রমে যাওয়ার পর হচ্ছে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে সেই লিঙ্কটি দিয়ে দিব। জাস্টিয়া ওয়েবসাইটের মাধ্যমে তারা হচ্ছে সেটি প্রকাশ করেছে। সেটা হচ্ছে একটা নিউজ ইনফরমেশান সাইট এবং যেখানে তারা এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সো আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি যে লিঙ্কটি দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করে আপনারা হচ্ছে বিষয়গুলো প্রমাণ সহকারে দেখতে পারেন। সো দেখতে পাচ্ছেন জাস্টে এটা হচ্ছে একটা ব্লকচেন ক্রিপ্টো রিলেটেড একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন ইনফরমেশন যেখানে প্রকাশ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন ট্রেডমার্কিং যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে সাতোশি প্লাস কনসেনসাস ট্রেডমার্ক ডিটেলস। সো সাতোশি প্লাস কনসেনসাস এই ব্লকচেনটি যে ট্রেডমার্কিং করেছে সেটা ডিটেলস এখানে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি নেম হচ্ছে সাতোশি প্লাস কনসেনসাস এবং সিরিয়াল নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং ওয়ার্ডমার্ক হিসেবে যেটি বলা হয়েছে সাতোশি প্লাস কনসেনসাস হচ্ছে ওয়ার্ডমার্ক এবং সিরিয়াল নাম্বার দেখতে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশন রেকর্ড ইনিশিয়ালাইজড নট অ্যাসাইন্ড টু এক্সামাইনার। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস ডেট দেওয়া রয়েছে 12/7 জুলাইয়ের 12 তারিখে এবং ফিলিং ডেট করা হয়েছে 8/7/2022। তো এটা ফিলিং করা হয়েছে 8 তারিখে, জুলাইয়ের 8 তারিখে এবং এটা অ্যাক্টিভ হয়েছে 12 তারিখে। এবং এখানে দেখতে পাচ্ছেন মার্ক ড্রয়িং স্ট্যান্ডার্ড ক্যারেক্টার মার্ক রেফিস্ট এবং অ্যাটর্নি নেম যাকে অ্যাটর্নি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি হচ্ছে জেসন ই জার্সিয়া। দেখতে পাচ্ছেন জার্জিয়া। সো অ্যাটর্নি হিসেবে এনাকে নিয়োগ দেওয়া হয়েছে। জেসন ই জার্জিয়া হচ্ছে সাতোশি প্লাস কনসেনসাস এই ব্লকচেনের হচ্ছে আইনজীবী হিসেবে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং স্টেটমেন্ট গুড অ্যান্ড সার্ভিসেস এবং কি রিলেটেড এগুলো এখানে রয়েছে, আপনারা এগুলো এখান থেকে দেখতে নিতে পারেন। সো ফ্রেন্ডস, এই ভিডিওটি করার মূল কারণ হচ্ছে এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ইউএস ক্লাস কোর্স দেওয়া রয়েছে, ক্লাস স্ট্যাটাস কোড দেওয়া রয়েছে, ক্লাস স্ট্যাটাস ডেট দেওয়া রয়েছে, প্রাইমারি কোড দেওয়া রয়েছে, সব কিছু কিন্তু এখানে ইনফরমেশান ইন ডিটেলস এখানে রয়েছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পার্টি নেম হিসেবে কোর ওয়ালেট ডট ইনকর্পোরেশন। আপনারা জানেন যে একটা ট্রেডমার্ক নেওয়ার জন্য হচ্ছে সেটার একটা নেম দেওয়া হয় যেটার আন্ডার হচ্ছে সেটা কাজ করবে। দেখতে পাচ্ছেন কোর ওয়ালেট ডট ইনকর্পোরেশন, যেমনটা হচ্ছে অ্যামাজন ইনকর্পোরেট, ইন্টেল ইনকর্পোরেট, ঠিক সেমভাবে হচ্ছে কিন্তু কোর ওয়ালেট ইনকর্পোরেশন পার্টি নেম দেওয়া হয়েছে এবং পার্টিটা হচ্ছে অরিজিনাল অ্যাপ্লিকেশন এবং লিগাল এন্টিটি হচ্ছে কর্পোরেশন। ওকে, অ্যাড্রেস এখানে কিন্তু দেওয়া নেই। আপনারা জানেন অ্যাড্রেস বিষয়ের ক্ষেত্রে হচ্ছে কিন্তু তারা অ্যাড্রেসের ক্ষেত্রে তারা এখানে এটা তুলে না ধরার মূল কারণ হচ্ছে আপনারা জানেন সাতোশি প্লাস কনসেনসাস সেটা হচ্ছে একটা অ্যানোনিমাস, একটা হচ্ছে তারা পেছনে থেকে এটা কাজ করছে, এখনও তারা লাইভ আসতে চায় নাই। সো সেই কারণে এখানে অ্যাড্রেস টিম এখানে দেওয়া হয় নাই এবং করেসপন্ডেন্স হচ্ছে জেসন ই জার্সিয়া, ওনার নামেই হচ্ছে এখানে এটা ট্রেডমার্কিং করা হয়েছে। সো এই হচ্ছে মোটামুটি আজকের এই বিষয়গুলো এবং এটা নিয়ে আসলে ভিডিও করার মূল কারণ হচ্ছে আপনারা অনেকেই যারা এটাকে স্ক্যাম অথবা ফেক বলছেন তাদের জন্য আসলে এই প্রমাণটুকু খুবই দরকার। কারণ একটা ব্লকচেন ক্রিয়েট করা কিন্তু ছোটোখাটো বিষয় নয়। একটা ব্লকচেন কিন্তু খুব পরিশ্রম করে 2-3 বছর 5 বছর কিন্তু সেটার পেছনে বিভিন্ন ম্যানেজমেন্ট থেকে শুরু করে হচ্ছে বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়ে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট করার পরে হচ্ছে একটা ব্লকচেন ক্রিয়েট করা হয়। সো সাতোশি প্লাস কনসেনসাস এমন একটা ব্লকচেন হতে যাচ্ছে, আপনারা জানেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম Web3 ভার্সনেই কিন্তু এই ব্লকচেনটা পদার্পণ করতে যাচ্ছে। সো বুঝতে পারছেন এটার ইন কেস এবং এটার ইন ফিউচার এটার ব্রাইটনেসটা কতটুকু হতে পারে। সো সেটা আপনারা নিজেরাই ইমাজিন করতে পারেন, নিজেরাই কল্পনা করতে পারেন। ওকে, সো এই হচ্ছে
মোটামুটি এই বিষয় নিয়ে আপনাদেরকে তুলে ধরার জন্যই বলা। এবং আমি আপনাদেরকে আরেকটা বিষয় ইনফরমেশান দিতে চাই, সেটা হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু বিএনবি বাইন্যান্স স্মার্ট চেইন থেকে কিন্তু প্রায় 600 মিলিয়নের কাছাকাছি, অনেকে বলছে 100 মিলিয়ন, কেউ বলছে 600 মিলিয়ন ডলারের মতো সেখান থেকে হ্যাক করা হয়েছে। সো বুঝতে পারছেন স্মার্ট চেইন, বিএনবি স্মার্ট চেইন, বাইন্যান্স স্মার্ট চেইন কতটুকু স্ট্রং থাকার পরও কিন্তু সেখান থেকে তাদেরকে এই পরিমাণ ডলার তাদেরকে হ্যাক করে নিয়ে যাওয়া হয়েছে। সো বাইন্যান্সের এইরকম স্কেলেবিলিটি, এরকম সিকিউরিটি থাকার পরও নিয়ে যাওয়া হয়েছে। সো আমরা চাচ্ছি না এমন একটা ব্লকচেন মার্কেটে আনুক কোর যেটা কিছুদিন পরেই যাতে হ্যাকের সম্মুখীন হয় অথবা ক্রাশের সম্মুখীন হয়, এরকম একটা ব্লকচেন কিন্তু আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি স্ট্রং একটা ব্লকচেন। সো সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবং সাতোশি প্লাস কনসেনসাস এমন একটা ব্লকচেন, এমন একটা কোর চেইন মার্কেটে নিয়ে আসতেছে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। অতীতের যত ব্লকচেন রয়েছে সবগুলোকে তারা পেছনে ফেলবে আমার মনে হচ্ছে। সো ভালো একটা ব্লকচেন মার্কেটে তারা নিয়ে আসতেছে এবং সেটা থেকে আমরা ইন ফিউচারে ভালো একটা ইনকাম পাবো সে প্রত্যাশা আমরা সবাই করি। সো নিয়মিত মাইনিং করে যান এবং আমরা এমন একটা স্ট্রং প্রজেক্টের আন্ডারে রয়েছে যেটা নাকি বিশ্বের প্রত্যেকটা মানুষকে তাক লাগিয়ে দিবে। যারা ক্রিপ্টো রিলেটেড ব্লকচেন রয়েছে তারা সেই বিষয়গুলো দেখতে পাবে খুব শীঘ্রই। সো ফ্রেন্ড, ধৈর্য ধারণ করে মাইনিং করে যান। কে কী বলো না বলো সেটা দেখে নজর রেখে মেম্বার রেফার করে মাইনিং স্পিডটা বৃদ্ধি করতে পারেন। আর মাত্র 46 মিলিয়নের মতো কয়েন মার্কেটে ডিস্ট্রিবিউশন হবে এবং তারপরে মোবাইল মাইনিং সম্পূর্ণভাবে স্টপ করে দেওয়া হবে। সো আপনি রেফার করে টিম বিল্ড আপ করে এখানে আপনি মাইনিং স্পিডটা বৃদ্ধি করতে পারেন। 12 ডিসেম্বর পর্যন্ত আপনি মাইনিং করার সুযোগ পাবেন। সো ফ্রেন্ডস, হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।